নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত। আজ আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব। আর যে প্রশ্নটা কিডনি রোগী এবং তাদের পরিবারের মনে সবসময় উকি দেয়, আর সেই প্রশ্নটা হলো ফুলকপি, বাঁধাকপি এই ধরনের খাবার খেলে কি ক্রিয়েটিনিন বাড়ে? কারণ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা ডাক্তারবাবুরা কেউ কেউ বলে থাকেন ফুলকপি বা বাঁধাকপি খাবেন না, আবার কেউ বলছে অল্প করে খাওয়া যায়। এই বিভ্রান্তি থেকে আজকের এই ভিডিও। চলুন মূল বিষয়টি সরাসরি বিজ্ঞানসম্মতভাবে জেনে নেওয়া যাক। সবার আগে একটা কথা বুঝে নিন, ক্রিয়েটিনিন খাবার থেকে বাড়ে না। ক্রিয়েটিনিন বাড়ে যখন কিডনি ঠিকমতো কাজ না করতে পারে। ক্রিয়েটিনিন হলো আমাদের শরীরের একটি ওয়েস্ট প্রোডাক্ট, যেটা সুস্থ কিডনি সহজেই বের করে দেয় প্রস্রাবের মাধ্যমে। তাহলে প্রশ্ন হলো, ফুলকপি বাঁধাকপি কি কিডনির ক্ষতি করে? উত্তর হবে না। অনেকেই বলেন ফুলকপি বাঁধাকপিতে পটাশিয়াম বেশি, তাই ক্রিয়েটিনিন বাড়ে। এটা আংশিক সত্য, কিন্তু পুরোটা নয়। বাস্তবে ফুলকপি এবং বাঁধাকপি লো টু মডারেট পটাশিয়াম ভেজিটেবল, মানে ক্রনিক কিডনি ডিজিজ অর্থাৎ সিকেডির স্টেজ যাদের 1 থেকে 3, তাদের ক্ষেত্রে ফুলকপি এবং বাঁধাকপি খাওয়া অবশ্যই সতর্কতার কারণ হতে পারে। এছাড়া উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস জনিত কিডনির রোগীদের ক্ষেত্রেও অতিরিক্ত ফুলকপি এবং বাঁধাকপি সমস্যার কারণ হতে পারে। তাই এই রোগীরা পরিমিত পরিমাণে নিশ্চিন্তেই খেতে পারেন। সমস্যা হয় তখনই যখন প্রোটিন কন্ট্রোল থাকে না অথবা পটাশিয়াম খুব বেশি থাকে রক্তে। এখন আসবো সবুজ শাকসবজির বিষয়। যেমন পালং শাক, লাল শাক, মেথি শাক নিয়ে মানুষের সবচেয়ে বেশি ভয়। কিন্তু মনে রাখুন বা শুনে রাখুন, শাক ক্রিয়েটিনিন বাড়ায় না। শাকে থাকে অক্সালেট। শুধুমাত্র স্টোন হওয়ার প্রবণতা রয়েছে যে সমস্ত মানুষের স্টোন রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত শাক সমস্যার কারণ হতে পারে। আর পটাশিয়াম, শাক যদি আপনারা সিদ্ধ করে জলটা ফেলে দেন, তাহলে পটাশিয়াম অনেকটাই কমে যাবে। মানে সঠিক রান্নার পদ্ধতি জানলে শাকও কিন্তু কিডনির শত্রু নয়। এখন আসা যাক বিভিন্ন ধরনের শস্য অর্থাৎ সিডস এবং বাদাম জাতীয় খাবার, এগুলো খেতে পারবেন কিনা। অনেকেই ভাবেন বাদাম, ফ্লেক্সিড এগুলো খেলে কিডনি নষ্ট হয়। সত্যি হলো অতিরিক্ত প্রোটিন এবং জাঙ্ক প্রোটিন কিডনির ক্ষেত্রে ক্ষতিকর। কিন্তু ফ্লেক্সিড, পামকিন সিড বা আমন্ডস যদি সারাদিনে 3-4টে খান, অর্থাৎ এগুলো সঠিক পরিমাণে খান, তাহলে আপনার শরীরের ইনফ্লামেশন কমাবে, অর্থাৎ প্রদাহ কমাবে। সেই সাথে উচ্চ রক্তচাপকেও নিয়ন্ত্রণে রাখবে। তাহলে আসল প্রশ্ন হলো, কোন খাবার ক্রিয়েটিনিন বাড়াতে সাহায্য করে? মনে রাখুন, অতিরিক্ত রেড মিট, হোয়ে প্রোটিন, অতিরিক্ত লবণ, প্রসেস ফুড, পেন কিলার যদি অতিরিক্ত খান এবং কম জল খান, এগুলো কিন্তু আসলে সমস্যার কারণ হতে পারে। আপনারা ফুলকপি, বাঁধাকপি বা শাকসবজির উপরে সমস্ত দায়ভার দিয়ে থাকেন। তাই আপনাদের কিডনি ডায়েটের 5টি গোল্ডেন রুল মনে করিয়ে দেব, এবং এগুলো মনে রাখলে আপনার কিডনি সুস্থ থাকবে। প্রথমত, প্রোটিন কন্ট্রোল করুন, অর্থাৎ অতিরিক্ত প্রোটিন খাবেন না। দ্বিতীয়ত, সঠিকভাবে রান্না করুন। আমি যে কথা আপনাদের বললাম যে যদি শাক খেতেই হয়, শাককে একটু ফুটিয়ে জলটা ফেলে দিন, তাতে কিন্তু পটাশিয়াম লেভেল অনেকটাই কমবে। এবং প্রয়োজনীয় শরীর অনুযায়ী অবশ্যই জল খান, অর্থাৎ পর্যাপ্ত জল খাওয়া অত্যন্ত জরুরি। এছাড়া রক্তচাপ এবং সুগারকে কন্ট্রোল করুন। এবং শেষ যে বিষয়, তা হলো ভয় নয়, জ্ঞান দিয়ে খাবার বাছুন। আর তাহলে কিন্তু আপনিও সুস্থ থাকবেন এবং আপনার শরীরের গুরুত্বপূর্ণ যে অঙ্গ কিডনি, সেটিও কিন্তু সুস্থ থাকবে। শেষে একটা কথা বলবো, অকারণে খাবার বাদ দেওয়া কিডনির ক্ষেত্রে উপকারী হয় না, বরং শরীর দুর্বল করে। বিজ্ঞান মনস্ক হন, ভয় নয়, ব্যালেন্স ডায়েট অর্থাৎ সুষম খাদ্য আপনাকে খেতে হবে। এছাড়া ভিডিওতে আরও কয়েকটি প্রশ্নের আপনাদের উত্তর দেব। প্রথমত, ফুলকপি কি ক্রিয়েটিনিন বাড়ায়? সেই উত্তরে আমি তো আগেই বলে দিয়েছি যে ক্রিয়েটিনিন বাড়ায় না, বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই। দ্বিতীয় প্রশ্ন, ডায়ালিসিস রোগীরা ফুলকপি খেতে পারবে কিনা? অবশ্যই পারবেন, কিন্তু পরিমাণে খুবই কম খাবেন। শাকে কি পটাশিয়াম বেশি আছে? সেক্ষেত্রে বলবো হ্যাঁ, পটাশিয়াম অবশ্যই বেশি রয়েছে, কিন্তু বয়েল টেকনিক ফলো করলে আপনি সহজেই তা খেতে পারবেন। বাদাম কেন কম খাবেন? সেক্ষেত্রে বলবো বাদামে ফসফরাস বেশি থাকার জন্য এই প্রোটিনটি আপনাকে কন্ট্রোল করে খেতে হবে। তাই ডায়েট চার্টে ফুলকপি, বাঁধাকপি, লাউ, কুমড়ো, করলা, টমেটো পরিমিত, শসা, পেঁপে, আপেল, নাশপাতি, ওটস, লাউ
বা মুগ ডাল এগুলো পরিমাণে কম খান। আর যারা ক্রনিক কিডনি ডিসঅর্ডারে ভুগছেন তারা হাই প্রোটিন, জাঙ্ক ফুড এগুলো অবশ্যই এড়িয়ে চলুন। হেলদি ফ্যাট, মিনারেল সমৃদ্ধ সিড এগুলো খারাপ নয়। যদি প্রোটিনকে কন্ট্রোল করে খেতে পারেন এগুলো আপনার স্বাস্থ্যের জন্য অবশ্যই ভালো হবে। শাক যদি খেতে চান তাহলে সপ্তাহে 2 দিন খেতেই পারেন, তবে ভালো করে সিদ্ধ করে জল ঝরিয়ে 1 কাপের বেশি খাবেন না। ক্রিয়েটিনিন আসলে কিভাবে বেড়ে যায়, খাবার দিয়ে নাকি কিডনি দিয়ে? সবার আগে এই কথাটা মাথায় রাখুন, খাবার নয়, দুর্বল কিডনি ক্রিয়েটিনিন বাড়ায়। ক্রিয়েটিনিন বাড়ার 3টি মূল কারণ হলো কিডনির ফিল্ট্রেশন কমে যাওয়া, বডি মাসেল ব্রেকডাউন হওয়া এবং জলের ভারসাম্য ঠিক না থাকা অর্থাৎ ডিহাইড্রেশন হওয়া। সেক্ষেত্রে ফুলকপি, বাঁধাকপি, পালং শাক এগুলো ক্রিয়েটিনিন সরাসরি বাড়ায় না। এগুলো এমন কোনো রাসায়নিক নেই যে সরাসরি কিডনির ক্ষতি করে। ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আগামী নতুন কোনো স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।